মিরাজ ডেমো ক্যাপ্টেন্সি করছে, সে নামে ক্যাপ্টেন, কাজে কিছুই করতে পারে নাই। সত্যি কথা বলতে আমাদের মেয়েদের মিরাজ যে আমাদের অধিনায়ক, তার সিদ্ধান্ত আমার কাছে মনে হয়েছে অনেক ভুল হয়েছে। মিরাজের ক্যাপ্টেন্সি এখানে কিছু ঝামেলা আছে। তো মিরাজ আন্ডার-19 ক্যাপ্টেন্সি করে আসছে, তার মানে এই না যে ন্যাশনাল টিমের ক্যাপ্টেন্সি অনেক অভিজ্ঞ। ম্যাচ তো এতটুকু আসার কথা ছিল না, ম্যাচ আরও আগেই জিতার কথা ছিল, এতটুকু আসলে আসার কথাই ছিল না আমাদের। সো মিরাজের ক্যাপ্টেন্সি এখানে কিছু ঝামেলা আছে। সো এটা কিন্তু আন্ডার-19 টিম না, এটা ন্যাশনাল টিম, বুঝতে হবে মিরাজকে। সো মিরাজ আন্ডার-19 ক্যাপ্টেন্সি করে আসছে, তার মানে এই না যে ন্যাশনাল টিমের ক্যাপ্টেন্সি অনেক অভিজ্ঞ। সে ডেমো ক্যাপ্টেন্সি করছে। শান্তই প্রত্যেকটা, আপনারা ফলো করছেন কিনা জানি না, কিন্তু শান্তই প্রত্যেকটা প্লেয়ারের কাছে, বলারের কাছে গিয়ে গিয়ে বুঝাইছে যে কিভাবে কি করতে হবে। তাসকিনের এই দিক দিয়ে দেখা গেছে, তাসকিনের অভিজ্ঞতা শেয়ার করলো সবার সাথে। লিটন দাস আছে এখানে উইকেট কিপার, সো অবভিয়াসলি সে দেখছে, কিন্তু আলটিমেটলি মিরাজ ডেমো ক্যাপ্টেন্সি করছে, সে নামে ক্যাপ্টেন, কাজে কিছুই করতে পারে নাই। সত্যি কথা বলতে আমাদের মেয়েদের মিরাজ যে আমাদের অধিনায়ক, তার সিদ্ধান্ত আমার কাছে মনে হয়েছে অনেক ভুল হয়েছে, ভুল সিদ্ধান্ত। মাঝের ওভারগুলো যদি অকেশনের বলেন, যখন রিশাদ মায়ের কাছে, যখন যে অকেশনের বোলিংয়ের দ্বারাতে সাইফ হাসান এবং আফিফ হোসেন দ্বারাতে যদি বল করতো, অবশ্যই আমার কাছে মনে হইতো যে জিনিসটা ইজি হয়ে আসতো এবং মূল বোলারগুলো আপনার লাস্টের দিকে থাকতে পারতো। বাট কিন্তু মেয়েদের মিরাজ সেই জিনিসটা ঠিকভাবে ব্যবহার করতে পারে না, এই জন্য আমরা লাস্টের দিকে মুভমেন্টটা একটু আমাদের খারাপ হয়ে চলে গেছে। ভয় তো পাবোই ভাই, টান টান উত্তেজনা ভাই, সেই দুপুর বেলা থেকে খেলা দেখতেছি ভাই, রমজান মাসে রোজা রেখে ভাই ইফতারি করছি গ্যালারিতে ভাই। যে আশাটুকু দিছে ভাই, আমরা খুবই খুশি, একেবারে আনন্দিত। আমাদের সোনাদের ছেলেদের জন্য আমরা আরো দোয়া করি, তারা সামনে এগিয়ে যাক।